তো সকালবেলা ডিউটি যাওয়ার পথে আমার ফার্স্ট মোটো ব্লগ সেট আপটা, তো আমি ভাবলাম সেট আপটা একবার অডিও ভিডিওটা চেক করেই নিই। তো বেসিক্যালি ভিডিওটা ওটার জন্যই বানানো, আর এই ভিডিওটা আমি আপলোডও করব। তো তোমরা যারা হেল্প করতে চাও তারা অবশ্যই বলবে ভিডিও কোয়ালিটি অডিও কোয়ালিটি কেমন আসছে। আর আমি বাইকটা প্রতিনিয়তই ফার্স্ট স্টার্টে 1 মিনিট অন্তত নর্মাল আইডেলে রাখি, তারপর আমি আর কি গিয়ার চেঞ্জ করে বেরোই। তো ওই জন্যই বেসিক্যালি স্টার্ট করে রেখে দাঁড়িয়ে আছি। তো তোমরা যারা হেল্প করবে তারা অবশ্যই বলবে যে ভিডিও কোয়ালিটিটা কেমন হয়েছে। এমনিতে তো সময় পাচ্ছি না, তো ভাবলাম ডিউটি যাওয়ার পথেই ফার্স্ট ভিডিওটা শ্যুট করে দেখি যে অ্যাকচুয়ালি আমার ক্যামেরা কোয়ালিটি আর ভিডিও কোয়ালিটিটা কেমন আসছে। তো এটাই আর কি। তো এই ভিডিওটাতে বাইক সম্বন্ধে আমি কিছুই বলবো না, জাস্ট অডিও আর ভিডিও কোয়ালিটি চেক আপের জন্য এই ভিডিওটা করা। তো তোমরা সবাই বলবে যে অডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটিতে কি ইমপ্রুভমেন্ট দরকার। অ্যাকচুয়ালি আমার মোটো ভ্লগিং সেট আপে আমি যে ক্যামেরাটা আর মাইক্রোফোনটা ইউজ করছি সেটা আমি বলে দিচ্ছি। আমি ইউজ করছি DJI Action 5 Pro। আমি অ্যাডভেঞ্চার কম্বোটা নিয়েছিলাম, তো ক্যামেরা আমি এখন ওটাই ইউজ করছি। আর নেক্সট আমি আপডেট করব, একটা এনডি ফিল্টার সেট আমি কিনবো। এনডি ফিল্টারটা আর কিছু ভালো কাজ আছে, সেটাও আমি তোমাদেরকে কোনো সময় রিভিউ করে দেখাবো। আর মাইক্রোফোন যেটা আমি ইউজ করছি এটা একটা ওয়্যারলেস মাইক্রোফোন। যদিও এটা কোনো খুব ভালো ব্র্যান্ডের নয়, নর্মাল একটা মাইক্রোফোন, ওয়্যারলেস মাইক্রোফোন। আমি ইউজ করব সনির একটা ওয়ার্ড লেভেলিয়ার মাইক্রোফোন, বাট ওটা এখনো অবধি কেনা হয়নি। তো এই মুহূর্তে যেটা ইউজ করছি সেটা হচ্ছে একটা ইউবন কোম্পানি, একটা লোকাল ব্র্যান্ড। ইউবন হয়তো অনেকে নাম শুনেছো, ওটারই একটা ওয়্যারলেস মাইক্রোফোন, সেটা ইউজ করছি। এটার নয়েজ ক্যান্সেলেশন আমি আগে ইউজ করতাম, নয়েজ ক্যান্সেলেশনটা মোটামুটি ভালো, বাট ও এতটাই নয়েজ ক্যান্সেলেশনটা করে যে বাইকের যে ইঞ্জিনের যে সাউন্ড বা সাইলেন্সারের যে সাউন্ড সেটাও ক্যাপচার করতে পারে না। হয়তো বা আমার অডিও সেট আপেরও সমস্যা হতে পারে, তো আমি অবশ্যই আপগ্রেড করব মাইক্রোফোনটা। তো আপাতত এখন কয়েকটা দিন এটা ইউজ করব। তো তোমরা অবশ্যই দেখে বলবে যে আমার মাইক্রোফোন সেট আপের জন্য অডিও কেমন কি আসছে আর ভিডিও কোয়ালিটি কি আসছে, আর ভিডিও সেটিংসটাও কি রাখা উচিত সেটাও আমাকে তোমরা বলবে। তবে আমি ভিডিওটা আরো ইমপ্রুভ করতে পারবো। আর নেক্সট ভিডিও থেকে আমি যে বাইকটা ইউজ করি ট্র্যাম্পে স্পিড 400, তো সেটা রিলেটেড ভিডিও থাকবে। তো অলরেডি আমি লেট করে ফেলেছি ডিউটি আসতে। এই যে আমার আর একটা কলিগ সাইকেল চালিয়ে যাচ্ছে ডিউটিতে। তো ও ক্লাসিক ইউজ করে, রয়্যাল এনফিল্ড ক্লাসিক, মাঝে মধ্যে নিয়ে আসে। তো চলে এসছি। তো বেরিয়ে পড়লাম শোরুমের ভেতর থেকে গ্যারেজের চাবি নিয়ে, কারণ আমি চাবিটা মানে গ্যারেজের চাবিটা শোরুমের মধ্যেই থাকে। আমি অ্যাকচুয়ালি জব করি এলডোরাডোর আইটি ফার্মে, আমি আইটি সেকশনে সেলস ডিপার্টমেন্টে আছি। তো আমাদের অনার যিনি উনি খুবই হেল্পফুল, উনি আমাকে বলেছিলেন যে গাড়িটা গ্যারেজের মধ্যে রাখতে। তো আমিও খুব যত্ন করি আমার বাইক। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা আমার বাইক ট্রাম্পে স্পিড 400, অনেকটাই নোংরা হয়ে আছে, সময় পায় না, একটা দিন ছুটি পাই
উইকেন্ডে সেদিনেও বাড়ির কাজ করতে করতে আমার সময় চলে যায়। এটা দেখতে পারছো আমি এখনো অবধি কোনো কাস্টমাইজ কোনো কিছু লাগাইনি, কোনো বাইরের অ্যাক্সেসরিজ লাগাইনি। তো নেক্সট কিছু লাগাবো যেগুলো এসেনশিয়াল আছে, বাট বেটার ব্র্যান্ডের লাগানোর চেষ্টা করব। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো সেগুলো। তো আজকে এই অবধি, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।